আচ্ছা, আমি এখানে সবগুলো ফাইল ডাউনলোড করছি। তো এখানে PDOS প্লট করার জন্য যেটা লাগে আমাদের ফার্মি লেভেলের একটা ইনফরমেশন লাগে। তো এখানে ফার্মি লেভেলের ভ্যালু হচ্ছে 7.8362। আচ্ছা, এর ছাড়া একটা হচ্ছে এখানে espresso.log.pdos নামে একটা ফাইল থাকে, এটার মধ্যে সামারিটা দেওয়া থাকে, লগ ফাইলটা। এখানে মোটামুটি কোন কোন অ্যাটম আছে এবং কোন কোন অ্যাটমের নাম কী কী এখানে মোটামুটি সবগুলো দেওয়া থাকে। যেমন এখানে ধরো যে কপার ওয়ানের অনেকগুলো ফাইল আছে। তারপরে লেভেল যেটা আছে, লেভেলটা হচ্ছে 1। আর এখানে দেখো যে এল এর ভ্যালু এম এর ভ্যালু দেওয়া আছে। তো এল এর ভ্যালু এম এর ভ্যালু সাপোজ ধরো যে এটা যদি হয়, এল এর ভ্যালু 0 মানে হচ্ছে এস অরবিটাল, এল এর ভ্যালু 1 মানে হচ্ছে পি অরবিটাল, 2 মানে হচ্ছে ডি অরবিটাল, এরকম দেওয়া থাকে। যেমন ডি অরবিটালে যদি হয় তাহলে আমরা জানি যে টোটাল হচ্ছে 5টা ইয়ে থাকে, সাব অরবিটাল। আর যদি এল এর ভ্যালু 1 হয় তখন হচ্ছে যে পি এক্স পি, সম্ভবত হচ্ছে এম ইকুয়ালস টু 1 মানে পি জেড, পি এক্স পি ওয়াই, এরকম করে একটা সিরিয়াল দেওয়া থাকে আর কি। আচ্ছা, তো এখানে কপারে হচ্ছে অ্যাটম 1 নামে কপার একটা আছে, অ্যাটম 2 নামে কপার একটা আছে, আবার এদিকে অ্যাটম 10 নামে কপার একটা আছে। আর সিলভারের হচ্ছে একটা আমি পাইছি এখানে। টোটাল হচ্ছে অ্যাটমের লেভেল হচ্ছে 9। এখানে দেখো এল ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে এটা হচ্ছে এস অরবিটাল, বাকিগুলো হচ্ছে এল ইকুয়ালস টু 2, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে ডি অরবিটাল, টোটাল 5টা, আর এস অরবিটাল হচ্ছে একটা। আমি একটু দেখাই যে আসলে যদি আমি প্লট করতে চাই, জিনিসগুলো প্লট করলে কেমন ইয়ে হবে। তো সিলভারের যেটা আছে, সিলভারের দুইটা ফাইল, একটা হচ্ছে ডি অরবিটালের জন্য, একটা হচ্ছে এস অরবিটালের জন্য। এস অরবিটালের ফাইলটা যদি একটু ওপেন করো তাহলে দেখবে যে প্রথম কলাম যেটা আছে সেটা হচ্ছে এনার্জি লেভেল। তারপর হচ্ছে যেহেতু তোমরা হচ্ছে এখানে স্পিন পোলারাইজ ক্যালকুলেশন করছো, এই জন্য হচ্ছে দুইটা স্পিন আপ এবং স্পিন ডাউন দুইটাই দেখাচ্ছে আর কি। তো এটা হচ্ছে এলডস, লোকাল ডেন্সিটি অফ স্টেটস। শুধু তুমি যদি চাও যে না ঠিক আছে আমি আলাদা আলাদা করে এস অরবিটাল অথবা পি অরবিটালে পি এক্স পি ওয়াই পি জেড, বা ডি অরবিটালে ডি এক্স ওয়াই ডি জেড ওয়াই, এরকম আলাদা আলাদা প্লট না করে আমি যে টোটাল এস অরবিটালের টোটাল কন্ট্রিবিউশন আমি যদি দেখতে চাই তখন হচ্ছে জাস্ট এগুলো প্লট করলে হবে আর কি। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে আপ, এলডস আপ, যেহেতু এস অরবিটালে শুধু একটাই থাকে তাহলে আপ, স্পিন আপ, আর হচ্ছে স্পিন ডাউন। দেখবে যে দুইটা ভ্যালু সেম, কারণ যেহেতু শুধুমাত্র এখানে হচ্ছে একটাই অরবিটাল আছে এস, কারণে সেম। তো প্রথম কলাম হচ্ছে এনার্জি লেভেল, তারপর কলাম হচ্ছে এলডস আপ, এলডস ডাউন, তারপর হচ্ছে পিডস আপ, পিডস ডাউন। আমি পাইথনে এখানে একটা ফাংশন লিখে রাখছিলাম আর কি। প্রথমে জাস্ট এটা একটু রান করবো, তাহলে জাস্ট ডিফাইন হয়ে গেল। এখান থেকে ধরো যে সিলভারের জন্য আমি ফার্মি লেভেলটাকে জাস্ট এরকমভাবে লিখে রাখলাম। আমি এই ফাংশনটাকে কল করব জাস্ট এখানে যে ফোল্ডারের অ্যাড্রেসটা দিয়ে, এই যে ফাইলের যে নামটা ছিল এস অরবিটালের জন্য, এটা দিয়ে কল করলাম। সেকেন্ড প্যারামিটার হিসেবে ছিল কোন অরবিটাল আসলে এটা জাস্ট এখানে পাস করছে আর কি, যেহেতু এখানে ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে এরকমভাবে লেখা আছে। আর ট্রু মানে হচ্ছে যদি এটা স্পিন পোলারাইজ ক্যালকুলেশন হয় তখন ট্রু, যদি স্পিন পোলারাইজ ক্যালকুলেশন না হয় তখন হচ্ছে ফলস দিয়ে দিবে আর কি। তাহলে এটা যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে ওই জাস্ট ফাইলগুলোকে রিড করা আর কি। জাস্ট প্রথম কলাম এরকম করে জাস্ট রিড করে এরকম একটা ইয়ের মধ্যে রাখবে। আমি জাস্ট ফাইলে যে ভ্যালুগুলো এরকম একটা ভেরিয়েবল নাম হিসেবে স্টোর করে রাখছে আর কি। প্রত্যেকটা যত রয়েছে এই প্রত্যেকটা কলামকে স্টোর করে রাখবে। আচ্ছা, সিমিলারলি এখানে যে ডি অরবিটাল আছে, ডি অরবিটালটা হচ্ছে প্রথমটা হচ্ছে এনার্জি লেভেল, তারপর হচ্ছে এলডস আপ, এলডস ডাউন, তারপর হচ্ছে এখানে পি ডসের যেহেতু ডি অরবিটাল হচ্ছে টোটাল হচ্ছে 5টা ইয়ে থাকবে, যেমন ডি জেড স্কোয়ার, ডি জেড এক্স, ডি ওয়াই জেড, ডি এক্স ওয়াই, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরকম টোটাল 5টা। প্রত্যেকটা 5টার জন্য যেহেতু স্পিন এবং স্পিন ডাউন টোটাল হচ্ছে দেখবে যেখানে 10টা। আর এলডস আপ, এলডস ডাউন টোটাল হচ্ছে 12টা। আর হচ্ছে এনার্জি টোটাল হচ্ছে 13টা কলাম থাকবে। জাস্ট এটাই এখানে স্টোর করে রাখছি। এনার্জি লেভেল, এলডস আপ, এলডস ডাউন, ডি জেড স্কোয়ার আপ ডাউন, ডি জেড এক্স, সবগুলো ভ্যালু এখানে স্টোর করা আছে। ফাইলের নামটা এখানে দিয়ে দিব। আর হচ্ছে কোন অরবিটাল, যেহেতু এটা ডি অরবিটাল সেখানে হচ্ছে জাস্ট ডি পাস করলাম আর কি। তো এখানে জাস্ট একটা ফিগার দিয়ে প্রথমে আমি ধরো যে এস অরবিটালের আপ যেটা আছে এটাকে প্লট করলাম, আর এখানে ফিল বিটুইন এটা জাস্ট দিয়ে দিলাম। আচ্ছা, আমি এগুলো পরে জাস্ট প্রথমে একটা দেখাই।
আর হচ্ছে স্পিন ডাউন যেটা আছে সেটা হচ্ছে আমি জাস্ট নেগেটিভ দিকে জাস্ট মিরর করে প্লট করে দেখাচ্ছি আর কি। যদি প্লট করো তাহলে এরকম দেখাবে। তাহলে এটা হচ্ছে আপ অরবিটাল, হচ্ছে ডাউন। তো এখানে দেখা যায় যে এটা হচ্ছে যে যে ড্যাশ লাইন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফার্মি লেভেলের পজিশন। তো ফার্মি লেভেলের আশেপাশে যে খুব বেশি এস অরবিটাল কন্ট্রিবিউশন আছে এরকম দেখা যাচ্ছে না আর কি। তো সিমিলারলি তুমি বাকি যে অরবিটালগুলো আছে ডি অরবিটাল সবগুলো এখানে প্লট করতে হবে, আমি এখানে করে রাখছি। তো এখানে টোটাল হচ্ছে কন্ট্রিবিউশনটা দেখা যাচ্ছে আর কি, তাহলে এস অরবিটালের কন্ট্রিবিউশন কোন দিকে আছে বা ডি অরবিটালের কন্ট্রিবিউশন কোন জায়গায় আছে। তুমি চাইলে একটা ফিগারের মধ্যে দেখাইতে পারো অথবা আলাদা আলাদা করে দেখাইতে পারো আর কি। অথবা তুমি যদি চাও যে না ঠিক আছে আমার ডি জেটের জন্য আলাদা আলাদা করে সবগুলো না দেখে জাস্ট সবগুলো ডি অরবিটালের যদি কন্ট্রিবিউশন দেখাতে চাও তাহলে হচ্ছে জাস্ট শুধু এটা দেখাবে আর কি। এস অরবিটালের জন্য এল টস আপ এল টস ডাউন, ডি অরবিটালের জন্য এল টস আপ এল টস ডাউন দেখাবে, তাহলে হবে। আচ্ছা এখানে আমরা একটা জাস্ট ওরকম যদি পরে প্লট করতে চাও প্লট করে দেখতে পারো আর কি। আচ্ছা এটা হচ্ছে জাস্ট সিলভারের জন্য। আর কপারের জন্য এখানে টোটাল হচ্ছে 3টা কপারে ফেল আছে। একটা কপার অ্যাটম লেভেল 1, হচ্ছে লেভেল 2, হচ্ছে লেভেল 10 দেওয়া আছে। তো প্রত্যেকটা যদি আলাদা আলাদা প্লট করো, সাপোজ এটা হচ্ছে কলাম কপার 1 যেটা, তো সেটা প্লট করলে এরকম আসতেছে। ঠিক সিমিলারলি এটা হচ্ছে কপার 2 মেবি, এটা কপার 2। তো দুইটা যদি পাশাপাশি দেখো তাহলে দেখবে যে দুইটা ফিগার হচ্ছে সেম, ঠিক আছে। সো তার মানে এখানে দুইটার আসলে কন্ট্রিবিউশন সেম আর কি, মানে দুইটা আসলে একই রকম কাজ করতেছে। আচ্ছা আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে লাস্টের 10 যেটা, তো ফাইলটা দিয়ে দিলাম 10 অ্যাটম 10 এস অরবিটাল পি অরবিটাল হচ্ছে ডি অরবিটাল। তো এটা প্লট করলে এটা দেখবো যে বাকি দুটা থেকে একটু ডিফারেন্ট, তার মানে হচ্ছে এটা হয়তো পজিশনটা অন্য জায়গায় ছিল বা এটা মানে অন্যভাবে ব্যান্ড স্ট্রাকচারে কন্ট্রিবিউট করতেছে আর কি। তো দুইটা আলাদা। তোমরা যেটা বলছিলে যে এরকম আমি 3টা যোগ করে ডিভাইড করে দিব, কেন ডিভাইডটা আসলে এরকম হবে না আর কি, ঠিক আছে। কারণ এই দুইটা হয়তো সেম, দুইটা হয়তো সিমিলার পজিশনে আছে, এই কারণে হচ্ছে তাদের কন্ট্রিবিউশনগুলো সেম। কিন্তু এটা যেই পজিশনে তুমি রাখছো, স্ট্রাকচারের পজিশন যেটা রাখছো, আমি এখানে যে ফাইলগুলো দিয়েছি সেই ফাইলের মধ্যে আসলে স্ট্রাকচারের ইয়েটা ছিল না, তো এই জন্য আমি বলতে পারতেছি না আসলে। মানে এখানে তোমার সিলভারেরটা নাই, তো আমি বলতে পারতেছি না আসলে এখানে কপারটা কোন জায়গায় কোন পজিশনে আছে আর কি। তো দেখে তুমি ইয়া করতে পারবো আর কি। তো ঠিকঠাক মতো প্লট করলে দেখতে পারো আসলে কোন জায়গায় কোন অরবিটালটা আসলে কন্ট্রিবিউট করতেছে। তুমি চাইলে একবারে একটাতেই প্লট করতে পারো অথবা আলাদা আলাদাভাবে প্লট করতে পারো, তোমার ইচ্ছা আর কি।